কিচ্ছু ভিডিও নিতে পারতেছি না। এই অফরোডের পাশাপাশি চালাইতেছি, মারাত্মক ছুটে যাচ্ছে। ও বাপ রে বাপ, এই রাস্তা দেখতে মানা, এই রাস্তায় ঢুকতে মানা, তবুও কিছু বাইকার ঢুকে পড়ে। ও তেরি, কোথায় চলে আসছি আমি? এদিকে ঢুকে যাই। জামিভাই পড়তে দিছিল। এটা শুধু একটা ভ্রমণ না, সাজেক ফুরে আজকে ইন্ডিয়া ঢুকে যাব। এটা একটা যুদ্ধের গল্প, এটা একটা ইতিহাস। বাংলাদেশে এই প্রথম আমরাই রাস্তা ধরে গিয়ে সাজেক গিয়েছি। সবাই সাদা হয়ে গেছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কিছু ঠিকই আছে, এই যে পানির বোতলটা ভুলে আনি নেই। এখানে আপাতত নিয়েছি নেইগারটা পরি নেই, মানে রোদ বাড়লে তখন জ্যাকেটটা এখানে নিয়ে নেব। আমি এখন হচ্ছে ভাটিয়ারিতে, একটু আগে বের হয়েছি আর কি, 6:26 বাজে আর কি। এই হচ্ছে অবস্থা, সুবহানাল্লাহ, কিছু দেখা যাচ্ছে না। প্ল্যান হচ্ছে যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি খাগড়াছড়ি, ওখান থেকে মাঝির পাড়া। ওয়ান সেকেন্ড, ইনশাআল্লাহ। ওইখানে জামি ভাইরা খাগড়াছড়ি চলে আসছে গতকালকে। ওনারা ওখানে 8টা বাইক ওখান থেকে খাগড়াছড়ি জয়েন করে 8টা-9টার দিকে আমার পৌঁছানোর কথা আর কি। এখানে 6:30, আশা করি ইনশাআল্লাহ কোথায় যেতে পারবো। এই গ্লাভসে হবে না, এই শীতে এই গ্লাভস দিয়ে মারা পড়বো। সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে মাঠগুলা কুয়াশার কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। বক উঠতেছে, আল্লাহু আকবার। এই যে পাটিয়ারিতে অনেক বক দেখা যায়। সকাল সকাল এই দৃশ্য, সানরাইজ হচ্ছে ওই যে রক্তিম সূর্য, সুবহানাল্লাহ। ওয়েদার হচ্ছে এখন 70 ডিগ্রি। এটা হচ্ছে অফিসিয়ালি উইন্টারের ফার্স্ট রাইড মেবি, আই গেস। লাস্ট রাইডটা আসলে প্রি উইন্টার বলা চলে। এটা প্ল্যানটা আসলে হঠাৎ করে হয়েছে। কিভাবে হয়েছে বলি একটু সামারিটা। কথা হচ্ছিল জামি ভাইয়ের সাথে আর কি, যে ওনারা আসবেন এবং মাঝির পাড়ার দিকে যাবেন। ওইখানে রুট প্ল্যানটা নিয়ে কথা হচ্ছিল আর কি, কিভাবে করা যায়। তো ওই হিসাবেই ওনারা চলে আসছেন। ওনারা এখন আছেন খাগড়াছড়িতে, কালকে রাত্রে খাগড়াছড়িতে এসে পৌঁছাইছেন আর কি। এখানে তো অনেকগুলা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা একটা সামারি, হেডলাইনটা দিই। সামারি হচ্ছে ওনারা 7-8 জন বের হয়েছে। 2 জন জামি ভাই সিলেট থেকে, আচ্ছা হ্যাঁ, বের হয়েছে মানে ঢাকা সিলেট মিক্স করে আর কি। তারপরে ডাকাতি হয়েছে ওই যে দাউদকান্দির ওখানে। ফোন গেছে, ফোন যাক, ফোন পাওয়া যাবে, সমস্যা নাই। চালাইছে গরুর সাথে, বাড়ি খেয়ে বাইক পরে গেছি আমি। ওর আমার পিছনেই ছিল, ছুরি না আমার দৌড় দিছে, আমি দৌড়াইছি। আর ওরে আটকায় পায়া ওর ফোন টোন নিয়ে গেছে। 8-9 জন ছিল, রান্দা ছিল সাথে, ছুরি ছিল। সোয়া 9টা বাজে। এই রিসোর্টে আর কি সবাই উঠছে, কিরা হয়তো নামতেছে আর কি। এখানে জামি ভাই মুছে দিতে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে ওই যে হালকা কিন্তু আছে। আচ্ছা আচ্ছা, ওকে, বেশি করতেছে, ওইটা থেকে কম। এখন সবার দেখার পরে ডিসিশন হচ্ছে যে এইটুক দিয়ে আপনি আজকের 200 কিলো মাঝিরাট আপ ডাউনটা করে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা। কয়টা বাজে? 9:25। সো ওনারা নাস্তা করে নাই, ব্রেকফাস্ট করবে আর জাস্ট একটা বাইক চলে যাবে। এখানে 7টা বাইক প্লাস আমারটা হচ্ছে 8টা বাইক আর কি। মানে আমরা রাঙামাটি থাকলে রাজস্থলীতে আগে থাকছি, আগে থাকি। এখন বাসখানে জিনিসটা বলি, এখানে আমরা 3 ঘন্টার আর এইখান থেকে আমার আমি এই ডিস্টেন্সে জানতে চাচ্ছি। এটাও বেশি, এটা বসে নেই, নিজেকে আমার টেবিলে আসছে আমার জন্য। তারপরে 37 আছে, 35.5 থাকে।
ঠিক আছে, আমরা এখানে আবার একটু দাঁড়াইছি। দাঁড়ানোর কারণ হচ্ছে দুজন একটু পিছনে পড়ে গেছে আর কি। আরিশা আমরা চলে আসলাম, আমরা 3টা বাইক আসছি, বাকিগুলো পিছনে পড়ে গেছে। 12:15 এখানে একটু দাঁড়াই। হ্যাঁ আসুক। আরিশা এখন চিন্তা করতেছি উগলছড়ি হয়ে যাব নাকি ডিরেক্ট মাঝির পাড়ে চলে যাব। পথগুলা অনেক আঁকাবাঁকা। যারা আমার ভিডিও দেখেন তারা সবাই মোটামুটি জানেন যে আমি অচেনা অদেখা জায়গাগুলো খুঁজে বের করতে পছন্দ করি। আমার মনে আছে উদয়পুর 0 পয়েন্ট যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন আমি আর মাসুম ভাই ওই জায়গায় প্রথমবারের মতো যাই। সেই 0 পয়েন্ট থেকে ডান দিকে অনেকটুকু যাই, তারপরে ব্যাক করি, কারণ আর যেতে পারিনি, রাস্তায় কাজ চলছিল। এরপর আমরা 5 জন বাইকার মনে আছে মারান্তং যাই। সেই মারান্তং কিন্তু আজকের মারান্তং না, সেটা ছিল একটা যুদ্ধ। 2017-তে সম্ভবত সেই অভিযানটা আমরা করি। প্রচণ্ড ভাঙা রাস্তায় অফরোডিং করে আমরা মারান্তংয়ে চূড়ায় উঠি, আর আজকে তো 6 মিনিটে উঠে যাওয়া যায়। অফরোডিং এর কথা যদি বলেন, বেস্ট অফরোডিং ট্র্যাক নাও ইন বিডি। 100% agree। অফরোডিং এ যাচাই করতে চান কোথায় গেছে দেখেন না। গতবার গেছিলাম ওই যে টার্নিং থেকে ডান দিকে গেছিলাম আর কি। এবারে বাদিক দিয়ে আসছি। এবার উগলছড়ি এখন যাব না, ডিরেক্ট আগে বাজির পাড়া শেষ করে দেন উগলছড়ি আসবো। উগলছড়িটা এই যে ডান দিকের এই বিলগুলো সব উগলছড়ির ভেতরেই আর কি। আসলে জায়গাগুলাই পুরো অন্যরকম। হ্যাঁ, আপনার মনে করেন থামার জায়গা চিল করবেন, থেমে যান, আপনার থামার জায়গা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 12:30। সো 3 জন আমরা অনেকটুকু চলে আসছি সীমান্ত সড়ক একটু সামনে আর কি। এখানে একটা ব্রেক দিলাম, আমি ভাই বিরক্ত লাগতেছিল থামতে, সো আমরা টেনে চলে আসছি। চা এখানে খাইতে পারি, আর রোড এটা আর কি। এখানে চা, গরু দুধে চা আছে, চাটা ভালো আছে। এটা 0 পয়েন্ট বলে আর কি। হ্যাঁ ওই যে এটা, এই যে এটা কোন জায়গা বলে? আর্যপুর আর্যপুর বলেন, আর্যপুর। হ্যালো, জি জি বাবুস ভাই বলেন। ওই যে উপস্থিত 4 কিলো ওখান থেকে সোজা যাইতে বললো। বিসমিল্লাহ। গরম লাগলে ভিতরে বসতে পারেন, ফ্যান আছে ভিতরে, ফ্যান আছে। সীমান্ত সড়ক। গতবার তো এই যে মাঝির পাড়াতে মাইল ফলকগুলোতে কোনো কিছুই লেখা ছিল না আর কি, ব্লাঙ্ক। এই যে, এবং শুনলাম এখানে সবগুলাতে লেখা হয়ে গেছে। সো আমরা কিলোমিটারগুলো এখন দেখতে পারবো আর কি। লাস্ট 27 কিলো না 27 কিলো। এই যে গুড়কে পুর বানা দিচ্ছেন জামি ভাই, লিডারদের জামি। অনুভূতি কি? ঠিক আছে ভাই, চলেন বিসমিল্লাহ। ওকে, মাঝির পাড়া ভার্সন 2, হেয়ার উই আর কামিং। বাকি বাইকগুলো চলে আসছে, আমরা এখানে চাটা খাচ্ছিলাম তখন চলে আসছে। এখন অস্থির একটা রোড। এখন একটা নতুন একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে এদিক দিয়ে আমরা সাজেকে ওই উদয়নপুর 0 পয়েন্ট দিয়ে এদিক দিয়ে চলে যাব।
উদয়নপুর 0 পয়েন্ট দিয়ে যেটা, ওটা 12 কিলো 13 কিলো পর্যন্ত হচ্ছে কাঁচা, যেটা খবর লাস্ট বার যখন গেলাম 27 কিলো পর্যন্ত এটা পাকা রাস্তা ছিল, তারপর তো রাস্তা শেষ ছিল আপনারা দেখছেন। তারপর তো সামনে ওদিক দিয়ে যেটা চলে গেছে অফ রোড, যেটা হয়তো হয়তো না, আমরা আশা করি ইনশাল্লাহ ওদিক দিয়ে চলে যাব এবং সাজেকের ওদিকে গিয়ে উদয়নপুর ওই যে 5 কিলো আগে ওখান থেকে বের হবো আর কি। দ্যাটস দ্য প্ল্যান, সো এক্সাইটেড। ও এই যে মাছিপাড়া, এই যে মাইল ফলক গুলাতে রং করে ফেলছে। একটু পরে আবার ক্যাম্প আছে 4-5 কিলো পরে। এই পথগুলো গত ইয়াতে আমি খুব ডিটেলস দেখাইছি, তো এবার হয়তো পুরা রোডটা দেখাবো না, তবে এবার যেহেতু নতুন একটা প্ল্যান, সো ওই দিক থেকে হয়তো ফোকাস থাকবে আর কি, আর মাঝে কিছু শর্ট, এই রোডে কিছু শর্ট অ্যাড করে দেবো। ফটো সেশন হলো, বাইক দেখাচ্ছি, আমার বাইক। সাজেক ফুরে আজকে ইন্ডিয়া ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ, সাজেক যাবো তো আমরা। চারটা বাইক এখানে ব্রেক দিছে, আমরা রওনা দিলাম আর কি। দেখাতে হবে, রাস্তা তো একটাই। ফিলিং সো গুড, আলহামদুলিল্লাহ। এই রোডে আসলে চালানোর মজাই আলাদা। আচ্ছা, একটা জিনিস যেটা মিসিং ছিল আর কি, সবাইকে ফ্রেমে, আমাকে তো বারবার সামনে থাকতে হচ্ছে, সবাই বাইকগুলো ফ্রেমে থাকলে এটা মজা লাগে আর কি। সো এখান থেকে আমরা আমাদের যেটা আমরা জানলাম, এটা হচ্ছে লাস্ট মাথা আর কি, মাঝিরপাড়া 27 কিলো, যেটা লাস্ট বার পর্যন্ত এখানে আসছিলাম। এখন অফ রোডে এই যে এদিক দিয়ে 12 কিলো পর্যন্ত এখানে যেতে হবে। বিসমিল্লাহ। সো মাঝিরপাড়া থেকে এটা উদয়নপুর সাজেক রোডের সাথে কানেক্ট হয়েছে এবং টোটালি আমার জন্য নতুন একটা রোড আর কি। 12 কিলো অফ রোডিং করে যেতে হবে। বারো 13 কিলো। তারপরে ওই যে 0 পয়েন্ট যেটা উদয়নপুরের, ওরে আল্লাহ, ধোয়া কারে বলে, গাড়ি গেছে যে। আচ্ছা, গাড়িটাকে ওভারটেক করি, নাহলে ধোয়াতে কিছু দেখা যাবে না। এখান থেকে বটতলা 30 কিলোর মতো, আর বটতলা সেটা হচ্ছে 12-13 কিলো। ও আচ্ছা, এটাতে আর কেউ আসছে কিনা আমার জানা নাই, আসার তো কথা না আর কি, ফার্স্ট আমরাই আর কি। ওয়াও, সুবহানাল্লাহ। সো আই নিড টু গেট এ পিকচার। সুবহানাল্লাহ, 13টা 2টার মতো বাজে। আল্লাহু আকবার। ওরে, এই জায়গা তো বেশ খারাপ। এবং বাইকের ব্যালেন্সটা ঠিক রাখতে হচ্ছে বালুতে। আল্লাহু আকবার।
সো এই পথটা দেখি, এই পথটা যতটুকু পারি একটু লং ফুটেজ দেখাই। এটা তো এখন কাঁচা, কিছুদিন পরে অ্যাজ ইউজুয়াল এটাও পাকা হয়ে যাবে। অফরোডিংয়ের মজাটা এই প্রথমবার, যাক আলহামদুলিল্লাহ আসতে পারছি। এটা আর সবগুলাই তো মোটামুটি ইয়ে হয়ে গেছে, খুব বাকি নাই আর কি। প্রথমবার গেলাম পারান্তং যখন কাঁচা ছিল তখন গেলাম, বগালেক যখন ছিল তখন গেলাম, লিকট্রি রোডে কাঁচা ছিল তখন গেলাম, কুরুক পাতা কাঁচা ছিল তখন গেলাম, আরও বেশ কিছু, উদয়নপুর যখন ছিল, রামগড় রোড যখন ছিল। এনিওয়েজ, আচ্ছা এদিক দিয়ে একটু ঢালু। এদিকে কি রাস্তা ভাঙা নাকি? ওরে আল্লাহ, ওকে সমস্যা নেই। অফরোডিং এর একটা এরকম ভালো মজা যে হয়ে যাবে এটা তো জানতাম না, কিন্তু কথা হচ্ছে সামনের অবস্থা কি। ওয়াও সুবহানাল্লাহ। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। অফরোড তো অফরোড, এটা এখন আসা যাবে, কিন্তু বৃষ্টির দিন হলে আসা যেত না। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগে আমার, পুরো শেষ করছেন আমেরিকায়। আইতেরি, আচ্ছা কিচ্ছু ভিডিও নিতে পারতেছি না, এই অফরোডের পাশাপাশি চালাইতেছি, মারাত্মক ছুটে যাচ্ছে, পাশাপাশি চালাই ছুটে যাচ্ছে ভালো। কালার যে আসতেছে ফাটাফাটি চলে জামি ভাই মেমোরি বিট্রে করছে ওনার সাথে। আসলে মানে এইরকম অবস্থায় যদি ইয়ে হয়, পুরো পথটা আসলো কিন্তু মেইন এখানে এসে যদি এরকম বিট্রে করে, অস্থির। যাক, এবং খুবই এক্সাইটেড ফিল করতেছি যে সামনে সাজেক দিয়ে উদয়নপুর ওদিক দিয়ে বের হবো, একদম ব্রান্ড নিউ রোড আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এখানে হয়েছে লাস্টবার আমি এখানে বেশিক্ষণ থাকি নাই, মানে জায়গাটা আমার কাছে তখন তো পুরাই মানে আননোন যে এখানে কি হবে। আমি কিছুক্ষণ থেকেই, আমি 5 মিনিটও হবে না আর কি ওখান থেকে ব্যাক করছি। এরপর তো মোটামুটি অনেকেই লোকেশন চাচ্ছিল, দিলাম, আসছেও হয়তো কেউ কেউ এর ভিতরে। মজা নিচ্ছে, দাঁড়া দাঁড়া চালায়। ও এখানে তো বেশ খারাপ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি আছে সামনে পুরা সুবহানাল্লাহ, নিচে নেমে গেছে।
ওরে আল্লাহ, ওই যে ওদিক দিয়ে চলে গেছে, ওই যে এখানে। ও মাই গড, এখানে কি যাইতে পারবো? শিট, ও আর যাওয়া যাবে না আই গেস। ওরে আল্লাহ, বাপরে বাপ। আল্লাহু আকবার। যাক, আমাদেরকে যাইতে দিছে আর কি। আমরা ওরে আল্লাহ, যাবে না ও দিক দিয়ে? আমি এদিকে ঢুকে যাই। জামিবে পড়তে দিছিল। আল্লাহ আল্লাহ আকবার, একটা চরম অস্থির লেভেলের মজা পাইলাম, অস্থির। উফ, যাক, এদিক দিয়ে আবার মাটির রাস্তা, বাট এইগুলা বোঝা যাচ্ছে যে চালানো হয়েছে আর কি, রোলার। বাপরে বাপ, কি অবস্থা ছিল ওখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পাকা রাস্তা, এই তেরিকা। আল্লাহ, সেই 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 সবাই সাদা হয়ে গেছে না? আমার ওই ভাই ভাঙছে নাকি? না, আপনিও হয়েছেন কিছু না, আমি বেশি হয়েছি মনে হয়। ও ওয়াও, এই যে বাইকের অবস্থা। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ই আল্লাহ, বাইক পড়ে গেছে। কিন্তু যেটা ভয়ের কথা, এখানে বাহিনী আছে, খাড়া নাকি উঁচু অনেক আছে, তো সেটা সমস্যা নাই, শস্ত্র নিয়ে এরা মাঝে মাঝে ঘুরে বেড়ায়। বাপরে, বালু কারে বলে। ওয়াও, লুক এট দ্যাট। মাত্র মানে হোটেলে চেকিং করলাম আর কি, চেকিং শুরু করছি, একদিক দিয়ে ভালো হয়েছে। আপনার হচ্ছে 425 টাকা। সবচেয়ে বেশি খাইছি কেন জানেন? ভাই না 4 টাকা কম আছে।